আজ সকালে উঠতে না উঠতেই মা মুডটা একদম খারাপ করে দিয়েছে আমার সাথে ঝগড়া করে। তো হয়েছেটা কি, কয়েকদিন ধরে ভাবা হচ্ছিল দোকান ঘরের সামনেটা একটু রাব ঢালাই দেওয়া হবে। সেই অনুযায়ী আমাদের বাড়িতে কিছু ভাঙা ইট ছিল, ওর উপরে এমনি নর্মাল ভাবেই দেওয়া হবে। তো ভ্যান কাকু এসেছিল ইটগুলো বওয়ার জন্য, আর বাপি আমাকে বলল যে কাকুর জন্য আমার জন্য একটু কফি করে দাও। গুঁড়ো দুধ দিয়ে আমি কফিটা করছিলাম, আর সেখানেই জলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। ব্যাস ওখান থেকেই আমার মায়ের চণ্ডীপাঠ শুরু হয়ে গেল। আচ্ছা তোমরাই বলো, একটা কথাকে যদি কেউ 14 বার কানের কাছে নিয়ে বসে থাকে তাহলে কি কারোর ভালো লাগবে? তারপর শুরু হয় আর এক কথা, যেটা শুনতে আমার একদমই ভালো লাগে না। ঘরের টুকটাক কাজ করার পরেও যদি কেউ বলে যে আমি একদমই কাজ করি না, তাহলে কি সেটা শুনতে ভালো লাগে? কাল রুটি করা হয়েছিল আর গ্যাসই মোছা হয়নি, তো আমি সকালে উঠে অপরিষ্কার দেখে গ্যাসটা ভালো করে মুছে দিয়েছি। আর আজকে তো গাছ কাটা হবে, তাই জন্য লোক লাগবে। বাপি তো বাজারে চলে গেছে, বাপিকে ফোন করছি, বাপি ধরছে না। তাই জন্য মা বললো সাইকেলটা নিয়ে একটু এগিয়ে যা, আর আসার পথে মুড়ি আর মাছ আনবি। তাহলে বোঝো আমি বাজার হাটও করছি আর কথাও শুনছি যে আমি কোনো কাজ করি না। ঘরে এসে মা আলু আর ঘুগনিটা সিদ্ধ করে রেখেছিল, আমি ঘুগনিটা বসিয়ে একটু বিস্কিট ছিল, বিস্কিটগুলো জারে ভরে দিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ পুকুর পাড়ের কাছে যে গাছগুলো আছে, খেজুর গাছ, ওগুলোই মূলত কাটা হচ্ছে। আমার তো বেশ খিদে পেয়ে গেছিল, এই জন্য আমি এখানে ঘুগনি মুড়ি খেয়েছি, তারপরে খেলাম একটা কিটক্যাট। আর আজকে লোক লেগেছে, আমি ভেবেছিলাম যে হয়তো ওরা খাবে, কিন্তু ওদেরকে জিজ্ঞেস করার পর ওরা বলল যে খাবে না, তাই জন্য বেশি কিছু আইটেম করিনি। মা জোগাড়গুলো করে দিয়েছে আর আমি এখানে সমস্ত রান্নাগুলো করে নিচ্ছি। আজ করেছি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল, টমেটো দিয়ে মুসুরির ডাল, আর মাছের মাথা দিয়ে একখানা সবজি করেছি।